আজ কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামীর যে সম্মেলন ছাত্রপা দাবিতে তারা যে সম্মেলন ডেকেছে ঢাকা সৌরতী উদ্যানে, সেই উদ্যানে যারা যোগ দিবে তাদেরকে গেঞ্জি বিতরণ করা হচ্ছে। এটার স্থান হলো মোহাম্মদপুর মা ও শিশু হসপিটালের সামনে থেকে একদল যাবে সেখানে ঢাকা সৌরতী উদ্যানে। আঙ্কেল, আপনি তো যাবেন ঢাকা সৌরতী উদ্যানে, তো আপনারা কয়টার দিকে এখান থেকে রওনা দিবেন? আমরা 10 মিনিট পরে রওনা দেবেন। আনুমানিক আপনাদের সাথে কতজন লোক যেতে পারে? বাড়বে তো, জাতি পড়তো না, আরো বাড়বে তো, লোক তো আরো বাড়বে। আমাদের এখানকার 100 জনের উপরে, আমাদের মোট প্রায় 200-250-300 লোক। আমাদের এখান থেকে মোহাম্মদপুর থেকে আমরা 250-300। তো সেই প্রস্তুতি চলছে, এখান থেকে যাত্রা শুরু করবে ইনশাল্লাহ। আমরা দেখতেছি যে বড় একটা ব্যানার নিয়ে যারা এই সমাবেশে যোগ দিবে তাদেরকে একসাথে দলীয় করার জন্য একটা সেন্টার পয়েন্ট করছে মোহাম্মদপুর মা ও শিশু হসপিটালের সামনে। সেইখান থেকে তারা যাত্রা করবে, এখান থেকে হয়তো কোনো গাড়ি নেবে বা পায়ে হেঁটেও যাবে। বাংলাদেশ জামাতে ইসলামীর আজকে যে মহাসমাবেশ, এই সমাবেশ সার্থক করতে আমরা দেখছি ভাই তার প্রতীক নিয়ে রওনা হয়েছে। ভাই, আপনার অনুভূতিটা একটু জানতে চাই। অনুভূতি, আজকের সমাবেশ ঢাকাবাসীর সমাবেশ। এখানে সারা বাংলাদেশ থেকে 64টা জেলা থেকে লোকজন আসবে, পর্যাপ্ত লোকের সমাগম এখানে হয়েছে এবং ঢাকাবাসী সহ সারা বাংলাদেশের মানুষের দাবি দাঁড়িপাল্লা প্রতীক। এই প্রতীকের পক্ষে জনমত গঠন এবং সাধারণ খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের মানে নিজস্ব প্রতীক দাঁড়িপাল্লা, এই প্রতীকের বিজয় আগামী দিনে সংসদ পর্যন্ত দেখতে চায়। এই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আগামী দিনে যাতে সংসদে বিজয়ী হয়ে দাঁড়িপাল্লা প্রতীক বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে সে ব্যাপারে আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি এবং ঢাকাবাসী সহ সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে, ডাক্তার শফিকুর রহমানের পক্ষে এবং অত্র ঢাকাবাসী সহ সারা দেশের মানুষের শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য আগামী দিনে দাঁড়িপাল্লা প্রতীককে সমর্থন করুন এবং সংসদ পর্যন্ত তাদের যাত্রা অব্যাহত রাখুন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। তো দর্শক, আমরা দেখতেছিলাম যে মোহাম্মদপুর মা ও শিশু হসপিটালের সামনে থেকে যে বহর তারা একত্রিত হচ্ছে। ইনশাআল্লাহ এখান থেকে আগামী আধা ঘন্টার মধ্যে হয়তো তারা রওনা হবে। এখান থেকে সবাই এক জায়গায় একত্রিত হচ্ছে। আর 2টার দিকে কিন্তু আমাদের এই ঢাকা সৌরতী উদ্যানে যে সমাবেশটি অনুষ্ঠিত হবে সেখানে 2টার দিকে শুরু হবে।